সুস্বাগতম ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে। আমি প্রসূন নিয়ে চলে এসেছি আবহাওয়া সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। চলুন দেখে নেওয়া যাক কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে কি আবহাওয়া পরিস্থিতি থাকতে চলেছে আগামী 3 দিন। তবে সব থেকে প্রথম কথাই চলে আসা যাক যে প্রশান্ত মহাসাগরে ঝরবে বৃষ্টি, প্রশান্তের মেঘে ঝরবে বৃষ্টি। এদিকে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় উইফার, যা টাইফুন হিসাবে আছড়ে পড়েছে ভিয়েতনামে, এবং তার প্রভাবে ইতিমধ্যেই সেই সমস্ত অঞ্চলগুলোতে প্রবল দুর্যোগ হয়েছে এবং তা ক্রমশই মায়ানমার হয়ে প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গে। অর্থাৎ কিভাবে বঙ্গোপসাগর দিয়ে আসছে সেটাই বিস্তারিত দেখে নেওয়া যাক। আপডেট অনুযায়ী দেখে নেওয়া যাচ্ছে যে সর্বশেষ উপগ্রহ চিত্র অনুযায়ী যে ইতিমধ্যেই একটি নিম্নচাপ অবস্থান করছে মায়ানমার সংলগ্ন অঞ্চলের ওপর, এবং তার সাথে সাথে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বঙ্গোপসাগর, পূর্ব মধ্য বঙ্গোপসাগর তৎসংলগ্ন অঞ্চলের ওপর। এই ঘূর্ণাবর্ত এবং এই নিম্নচাপ দুটো ক্রমশই শক্তি বৃদ্ধি করবে, অর্থাৎ একসাথে মার্জ হবে, যুক্ত হবে, যার কারণেই দেখা যাচ্ছে যে এখানে অর্থাৎ পূর্ব মধ্য বঙ্গোপসাগর তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে আগামী 24 ঘন্টার মধ্যেই একটি নিম্নচাপ তৈরি হবে, এবং যে নিম্নচাপটি ক্রমশই শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপ এবং তারপর আরও কিছুটা শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী দিনগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশই বৃদ্ধি পাবে। এছাড়া এই নিম্নচাপের দাপট উড়িষ্যা, পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ডেও এর প্রভাব অত্যন্ত বেশি পড়ার কারণে বা পড়ার সম্ভাবনা তৈরি হওয়ার কারণে সেক্ষেত্রে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষের দিকে এবং আগামী সপ্তাহের শুরুর দিকে। সেক্ষেত্রে বলা যাচ্ছে এই নিম্নচাপটি বর্তমানে ঘূর্ণাবর্তের আকারে অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, এবং এই ঘূর্ণাবর্তের আশপাশে মেঘপুঞ্জ অত্যন্ত শক্তিশালী। এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের কারণেই কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু আজ আকাশ প্রায় আংশিক মেঘাচ্ছন্ন এবং পরিষ্কার ছিল অধিকাংশ অঞ্চলগুলোতে, এবং বৃষ্টিপাত সেরকম পরিমাণ লক্ষ্য করা যায়নি। এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের কারণেই কিন্তু মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে খুব একটা সক্রিয় নয়, তাই এই রকম শুষ্ক আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে গত কয়েকদিন ধরে। কিন্তু এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে খুব শীঘ্রই, এবং এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশই বৃদ্ধি পাবে আগামী 72 ঘন্টায়। পরবর্তী আপডেটে দেখে নেওয়া যাক। পরবর্তী আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে মডেল অনুযায়ী যে এই নিম্নচাপ ঠিক কিভাবে শক্তি বৃদ্ধি করবে, এবং দেখা যাচ্ছে যে সেই নিম্নচাপ কিছুটা শক্তি বৃদ্ধি করে পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গর ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টায়। যার কারণেই দেখা যাচ্ছে যে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার থেকে, এবং শুক্রবারও প্রায় দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায় জেলায়, এবং যার কারণে যে গরম এবং ঘর্মাক্তক যে গুমোট আবহাওয়া পরিস্থিতি অনেকটাই কাটবে। কিন্তু সেই তুলনায় দেখা যাচ্ছে যে অত্যাধিক বৃষ্টিপাতের কারণে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতেই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বেশি পরিমাণে। সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে আগামী 3 দিন জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এছাড়াও পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়াতে এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও কিন্তু বৃষ্টিপাতের উল্লেখযোগ্য পরিমাণ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এই জায়গাগুলোতে কিন্তু এই নিম্নচাপের প্রভাবে কিন্তু মাঝারি থেকে ভারী এবং বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী দিনগুলোতে। সেই তুলনায় দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু পার্বত্য অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই লক্ষ্য করা যাবে। আসছি পরবর্তী জেলাভিত্তিক তাপমাত্রার পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে যে ইতিমধ্যে গত কয়েকদিন আকাশ পরিষ্কার থাকায় এবং সেই পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য না করা যাওয়ায় দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলের জেলাগুলিতে কিন্তু গরম এবং ঘর্মাক্তক আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছিল, এবং তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কোথাও কোথাও বেশি চলে গেছিল। কিন্তু এই পরিস্থিতির পরিবর্তন ঘটতে চলেছে, তার কারণ এই নিম্নচাপের দাপটের কারণে দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন হবে, এবং বৃষ্টিপাতের কারণে এই যে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কিন্তু কমবে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাপমাত্রা অধিকাংশ অঞ্চলগুলোর তাপমাত্রা 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে, এবং উত্তরবঙ্গের জেলাগুলির বেশ কিছু জায়গাতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে আমরা মনে করছি।
পরবর্তী আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 3 দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতি, শুক্র এবং শনিবার। বৃহস্পতিবার আকাশ আংশিক মেঘাচ্ছন্নতা থাকবে এবং বৃহস্পতিবার বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারই সাথে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে যে 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস আশপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা বাতাসে বেশি পরিমাণ থাকার কারণে গরম এবং ঘর্মাক্তক আবহাওয়া পরিস্থিতি কিন্তু বিরাজ করবে। তারই সাথে দেখা যাচ্ছে যে নিম্নচাপের দাপট ক্রমশই বৃদ্ধি পাবে আগামী 48 থেকে 72 ঘন্টায়। তাই শুক্রবার থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলির সাথে সাথে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলেও কিন্তু স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, অর্থাৎ সেক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার এবং শনিবার। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং সেই তুলনায় দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে। আবহাওয়া সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে নজর রাখুন ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে।